হ্যালো বন্ধুরা, মুক্তিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ডিম ভাপা করার জন্য আমি নিয়ে নিয়েছি, দেখো ডিম। এই যে ডিমগুলো আমি নিয়ে নিয়েছি, ডিমগুলোকে আমি এইভাবে একটু কেটে দেব। ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলোকে একটু এইভাবে চিড়ে চিড়ে দেব। সব ডিমগুলোকেই আমি এইভাবে কেটে কেটে দেবো। এটাকে আমি হালকা করে ভেজে নেব। আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর একটু হলুদ। ডিমটাকে এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি। ডিমটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, আমি এখন ডিমটাকে তুলে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি একটা বাটি। বাটির ভিতরে আমি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে, চাল মগজ, পোস্ত সব আমি পেস্ট করে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়েছি, আমি এখন ডিমগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে আমি আবার মেখে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সরষের তেল দিয়ে দিলাম। বাটিটাকে আমি এখন বন্ধ করে দিলাম। আমি একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর বাটিটাকে এর উপরে বসিয়ে দিলাম। উপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটাকে আমি এখন 20 মিনিট রাখবো, তাহলে আমার ডিম ভাপা হয়ে যাবে। এটাকে আমি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি, এটা এখন 20 মিনিট হলে আমার ডিম ভাপাটা রেডি হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে, আমি এখন এটাকে বার করে নেব। ডিম ভাপা রেডি হয়ে গেছে, আমি এখন এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। ডিম ভাপাটা রেডি হয়ে গেছে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।